Hello dear students, welcome to English Hospital 24 channel. I hope that all of you are very fine and you are also attentive to your study and you are not wasting your time idly. Today I will teach you about passage narration and its HSC board question Rajshahi Board 2016, and this is passage narration and I will teach you how you can apply the rules you have learned from your English grammar and from this YouTube channel also. So before going to enjoy this lesson, I would like to invite you to subscribe this channel and keep the bell button on so that you don't miss any update video lesson of this great YouTube channel. So let's get started. Today's our topic, this passage narration of Rajshahi Board 2016 HSC. First, the rule of solving passage narration is that you need to go through this passage. If I say in Bengali, এই প্যাসেজটিকে তোমার প্রথমে পড়তে হবে, পড়ে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং স্পিচ বের করতে হবে এবং স্পিকার কে কথা বলছেন, কে শুনছে সেটি বের করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। তাহলে আমরা প্রথমে সেটি বের করি। হ্যাভ ইউ কাট ইউর নেলস শর্ট? তুমি কি তোমার নখ ছোট করে কেটেছো? দ্য টিচার সেড টু মারুফ। প্রথম লাইনে আমরা পেয়েছি দুইজন ব্যক্তি, একজন বক্তা, একজন শ্রোতা। তো এই যেহেতু পেয়ে গিয়েছি তাহলে আমরা প্রত্যেকটি সেন্টেন্সকে আলাদা আলাদা করে তারপরে সমাধান করব, তাহলে বেশি সহজ হয়ে যাবে। 5 প্রকারের যে সেন্টেন্স রয়েছে এর বাইরে কখনোই প্যাসেজ থাকবে না, আবার 5টি সেন্টেন্সই একটি প্যাসেজের মধ্যে কখনোই থাকে না, 2টি বা 3টি থাকে। তাহলে এখানে প্রথম কথাটি বলেছে দ্য টিচার সেড টু মারুফ। শিক্ষক মারুফকে বললেন যে তুমি কি তোমার চুল নখ ছোট করে কেটেছ? তাহলে এখানে প্রথমে যে বক্তা তার নামটি আমরা সর্বপ্রথমে লিখব, দ্য টিচার। এরপরে রিপোর্টিং ভার্ব হচ্ছে এখানে সেড টু। তাহলে আমরা জানি সেড টু যদি থাকে এটি চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে যেটি থাকবে সেই সেন্টেন্সের যে চেহারা 5 প্রকারের, সেই 5 প্রকারের চেহারা অনুযায়ী। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সেন্টেন্সটি রয়েছে সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স যেহেতু রয়েছে তাহলে সেড টু পরিবর্তন হয়ে আস্কড হয়ে যাবে। এটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায়। তাহলে আস্কড, তারপর হচ্ছে যে শ্রোতা মারুফ। তাহলে দ্য টিচার আস্কড মারুফ। এরপর হচ্ছে আমরা আসবো এই যে ইনভার্টেড কমার মধ্যে শুরুতে চলে আসব। তাহলে শুরুতে আসতে হলে এর মধ্যে আমার ঢুকতে হলে এই যে দেয়াল এটাকে তুলে দিতে হবে। তাহলে ওটি তুলে আমার হয় ব্যবহার করতে হবে ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড। যদি এখানে শুরুতেই ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট মিনস হু, হুইজ, হোয়াট, হোয়ার, হোয়েন, হু, সুম, হাউ এগুলো থাকে তাহলে সেটি ব্যবহার করতে হবে, না থাকলে ইফ ব্যবহার করতে হবে। তাহলে এখানে তো সেই ডব্লিউএইচ ওয়ার্ড নেই, এই জন্য আমরা এখানে ইফ ব্যবহার করব। তারপরে আসবে সাবজেক্ট। এখানে এই ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে ভার্বের পরে, কিন্তু চেঞ্জ করার সময় সাবজেক্ট আসবে ভার্বের পূর্বে। তাহলে এখানে হচ্ছে ইউ। ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন থাকলে সেটি অবজেক্ট অনুসারে প্রয়োজন হয়। অবজেক্ট হচ্ছে এখানে মারুফ। তাহলে মারুফ হচ্ছে ছেলে, ছেলেদের ক্ষেত্রে সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি, কারণ হচ্ছে ভার্বের পূর্বে বসে সাবজেক্টিভ ফর্ম, ভার্বের পরে বসে অবজেক্টিভ ফর্ম, কোনো নাউনের পূর্বে বসে পজিটিভ ফর্ম। তাহলে এখানে ইফ হি, হি কার নামের পড়তে বসছে? মারুফ, তার নামের প্রথম অক্ষরটি আমরা এখানে ব্র্যাকেটে লিখে দিলাম। ইফ হি, তারপর হলো ভার্ব চেঞ্জ। যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে শুধু অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে মূল ভার্বটি চেঞ্জ হবে। তাহলে এখানে তো অক্সিলারি ভার্ব রয়েছে হ্যাভ, আমরা হ্যাভ, হ্যাজ যেখানে থাকবে সেখানে পরিবর্তন করে হ্যাড লিখবো। ইফ হি হ্যাড, আর কোনো ভার্ব পরিবর্তন না করলেও চলবে। ইফ হি হ্যাড কাট, তারপরে আবার এটি হচ্ছে আরেকটি পার্সন, দ্যাট মিনস প্রোনাউন, পার্সনের প্রোনাউন এখানে রয়েছে এবং এটি হচ্ছে কোন ফর্মে রয়েছে? এখানে অবশ্যই এটি সাবজেক্টিভ ফর্ম নয়, অবজেক্টিভ ফর্ম নয়, পসেসিভ ফর্মে রয়েছে। তাহলে ওটি পরিবর্তন হয় পসেসিভ ফর্মে হবে। ইউর হচ্ছে সেকেন্ড পার্সনের পসেসিভ, তাহলে এই অবজেক্টিভ পসেসিভ হবে। তাহলে অবজেক্ট হচ্ছে এখানে মারুফ, তার পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। কাট হিজ নেলস শর্ট। তাহলে পরিবর্তন কোথায় কোথায় হয়? রিপোর্টিং ভার্ব পরিবর্তন হয়, কমা উঠে যায়, তারপরে যে প্রোনাউন পরিবর্তন হয়, এরপরে ভার্ব পরিবর্তন হয়, এই পরিবর্তন। আর হলো দূরত্বসূচক শব্দ এখানে নেই, থাকলে পরিবর্তন হতো। ইয়েস্টারডে থাকলে কি হতো? দ্য প্রিভিয়াস ডে, এগুলো পরিবর্তন হয়। তো এখানে আমরা যে যে পরিবর্তনগুলো করেছি এই পরিবর্তনগুলো তোমাদের মনে রাখতে হবে। তারপরেও ন্যারেশন নামে এই চ্যানেলে একটি প্লেলিস্ট রয়েছে, সেখানে এই বেসিক সকল অংশ নিয়ে আলোচনা রয়েছে, সেগুলো তোমরা দেখলে আরও বেশি উপকৃত হবে। তাহলে ইফ হি হ্যাড কাট হিজ নেইল শর্ট, এই সেন্টেন্সটি আমার শেষ। এই সেন্টেন্সটি কাজ শেষ, দ্যাট মিনস এই সেন্টেন্সটি নিয়ে আর আমার ভাবার প্রয়োজন হবে না। এই জন্য প্রত্যেকটি সেন্টেন্স আলাদা আলাদা করে সমাধান করতে হবে। নো আই হ্যাভ ফরগটেন স্যার সেড মারুফ। এই কথাটি মারুফ বলেছে, তাহলে মারুফের নামটা আমরা প্রথমে লিখে নিলাম মারুফ।
তারপরে সেইড এখন পরিবর্তন হবে, কি পরিবর্তন হবে, শুধু যদি নো থাকে তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, আর ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ। তাহলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অথবা রিপ্লাইড নেগেটিভলি, এটি লিখলে হয় যে মারুফ রিপ্লাইড নেগেটিভলি, সেটা লিখলে হবে। আর ইন দ্য নেগেটিভ লিখলেও চলবে। তারপরে কমা আছে, সেই কমার জায়গায় আমরা লিখবো অ্যান্ড। এরপরে আবার যে কথাটুকু বলছি সেই কথাটুকু আবার হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো যদি পরের কথাটি আবার অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে তার পরিবর্তে আমার রিপোর্টিং ভার্ব পরিবর্তন করে নিতে হবে সেইড, এবং এই ইনভার্টেড কমাটাকে তার উপরে ধরতে হবে, তাহলে তার পরিবর্তে বসবে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সের পরিবর্তে দ্যাট বসে। অ্যান্ড সেইড দ্যাট আই হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে হবে সাবজেক্ট অনুসারে পরিবর্তন, তাহলে এখানেও হি হবে, কারণ মারুফ ছেলে, ছেলেদের সাবজেক্টিভ হচ্ছে হি। এখানে ইফ আই মানে হ্যাভ, আবার হ্যাভ পরিবর্তন হয়ে হ্যাড হয়ে যাবে। ফরগটেন মনে রাখতে হবে, অক্সিলারি ভার্ব পরিবর্তন করলে মূল ভার্ব আর পরিবর্তন হবে না। তাহলে এখানে সার ছিল, এই সার আমরা পরিবর্তন করিনি, তাহলে যে সেইড এই সারের পরিবর্তে রেসপেক্টফুল্লি অথবা পোলাইটলি, তাহলে অ্যান্ড সেইড রেসপেক্টফুল্লি অথবা সেইড পোলাইটলি দ্যাট, রেসপেক্টফুল্লি লেখা যাবে অথবা পোলাইটলিও লেখা যাবে। ফরগটেন হি হ্যাড ফরগটেন, ফুল স্টপ, শেষ, এই কাজটিও শেষ হয়ে গেল। দ্যাটস ভেরি ব্যাড, ইউ মাস্ট বি মোর কেয়ারফুল অ্যাবাউট নিটনেস অ্যান্ড ক্লিনলিনেস, যেটা খুবই খারাপ, তোমার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে আরও বেশি সতর্ক হওয়া উচিত। বাই ডুইং সো, এগুলো করে ইউ ক্যান প্রিভেন্ট ডায়রিয়া, তুমি ডায়রিয়া এবং অন্যান্য কিছু রোগ প্রতিরোধ করতে পারো। সেইড দ্য টিচার, তাহলে এখানে সকল কথাগুলোই একজন শিক্ষক বলেছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এই দ্য টিচার স্পিকারের নামটা প্রথমে লিখে নিলাম, দ্য টিচার। এবার প্রথম যে কথা এখানে রয়েছে দ্যাটস ভেরি ব্যাড, তাহলে এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ ভার্বের পূর্বে সাবজেক্ট রয়েছে, তাহলে এখানে সেইড পরিবর্তন হয়ে সেইড থাকবে সেইড টু মারুফ। মারুফ দেয়া ছিল না কিন্তু আমরা লিখে নেব, তাহলে পার্সন চেঞ্জ করতে এবার সুবিধা হবে। সেইড টু মারুফ অথবা টোল্ড মারুফ, শুধু টোল্ড দিলে শুধু টোল্ড, সেইড টু দিলে সেইডের পরে টু মারুফ। দ্যাট এই কমা উঠে ভাষা ব্যবহার করতে হবে দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের সময় ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে, দ্যাট। এরপর আবার দ্যাট রয়েছে, তাহলে আবার দ্যাট লিখবো। এখন এখানে দ্যাট দুবার আসছে, এই জন্য অনেকে কনফিউশনে পড়ে যেতে পারে, এই দ্যাট হচ্ছে সাবজেক্ট, এই দ্যাট হচ্ছে কনজাংশন, দ্যাট মিনস ইনভার্টেড কমার পরে এই দ্যাট বসছে, এই দ্যাট তো সাবজেক্ট। দ্যাটস মানে দ্যাট ইজ হয়ে যাবে দ্যাট ওয়াজ ভেরি ব্যাড, এটি খুবই খারাপ, ফুল স্টপ। এরপরে আবার কথা বলছে, তাহলে আবার এখন আমরা লিখবো, তাহলে এখানে টিচার না লিখে আমরা এবারে হি লিখতে পারি। হি অলসো, একই ব্যক্তি একাধিক কথা বললে অলসো লিখতে হয়। হি অলসো সেইড টু মারুফ, হি অলসো সেইড টু মারুফ দ্যাট, আবার ইনভার্টেড কমা আমার ধরতে হবে যেখানে ইনভার্টেড কমাও আছে। দ্যাট এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টিভ প্রয়োজন হবে হি মারুফ। হি এখানে সাবজেক্টিভ ফর্ম বসবে, কারণ এখানে ভার্বের পূর্বে রয়েছে। হি মাস্ট যদি থাকে সেখানে হ্যাড টু বসে, মাস্ট পরিবর্তন হয়ে হ্যাড টু বসে, আবার হ্যাড টু থাকলে মাস্ট বসে না, হ্যাড টু থাকলে হ্যাড টুই বসে। হি হ্যাড টু বি মোর কেয়ারফুল অ্যাবাউট neatness and cleanliness, ফুল স্টপ, শেষ কাজটি। তারপরে আবার বলছে, তাহলে এবারে আবার টিচারই বলছে হি, এবারে বারবার ই না লিখে আমরা সেইড না লিখে অ্যাডেড লিখতে পারি অথবা অ্যাগেইন লিখতে পারি। হি অ্যাগেইন সেইড দ্যাট, হি অ্যাডেড দ্যাট বাই ডুইং সো, এটি হচ্ছে একটা ফ্রেজ, এটা আমরা ওইভাবে রেখে দিতে পারবো। বাই ডুইং সো, ইউ হচ্ছে সেকেন্ড পারসন, তাহলে অবজেক্টিভ প্রয়োজন হবে। তাহলে এখানে শিক্ষক বলছে, শুনছে কে? মারুফ। এখানে আমরা লিখিনি, তারপরেও আমরা এটা বুঝতে পারি যে যেহেতু সে বক্তা, তাহলে এই সময় শ্রোতা কে হবে? মারুফ। তাহলে মারুফ সে আবার এখানে হবে হি ক্যান হয়ে যাবে কুড, হি
could prevent, he could prevent, এখন প্রিভেন্টেড হবে না কারণ এই যে অক্সিলারি ভার্ব চেঞ্জ করেছে, যখন অক্সিলারি ভার্ব চেঞ্জ করবে তখন আর মূল ভার্ব চেঞ্জ হবে না। হি কুড প্রিভেন্ট ডায়রিয়া অ্যান্ড অন্যান্য কিছু রোগ, সাম আদার ডিজিজেস টু। শেষ। এভাবে করে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সেন্টেন্সকে যদি আলাদাভাবে তোমরা এরকম চেঞ্জ করে যাও, আমি যেভাবে একটির পর একটি চেঞ্জ করেছি, তাহলে দেখতে পাবে প্রত্যেকটি সেন্টেন্সের একটি আলাদা ফর্ম রয়েছে। সেই ফর্ম অনুযায়ী যখন তুমি চেঞ্জ করবে, পাঁচটি সেন্টেন্সের পাঁচটি পৃথক ফর্মেট রয়েছে, গঠন রয়েছে, কাঠামো রয়েছে, সেই কাঠামো অনুযায়ী চেঞ্জ করলেই তুমি এখানে 100% কারেক্টলি অ্যান্সার করতে পারবে অ্যান্ড ইউ উইল গেট ফুল মার্কস ইন দিস কোয়েশ্চেন্স। সো আজকে আশা করছি ইউ উইল লার্ন ভেরি ইম্পর্টেন্ট টপিক ফ্রম দিস শর্ট ভিডিও লেসন অ্যান্ড দিস ইজ দ্য basis narration which is very much important but difficult to most of the students. অনেক শিক্ষার্থী এটাকে অনেক বেশি কঠিন মনে করে, বাট ইউ নিড টু ফলো দ্য সিকোয়েন্স আই হ্যাভ ফলোড হিয়ার। আমি এখানে যে তাল মিল রেখে এখানে চেঞ্জ করেছি, সেই তাল বা মিল, সেই সিকোয়েন্স যদি তুমি ফলো করতে পারো তাহলে তোমারও এই পরিবর্তনটি শতভাগ কারেক্ট হবে। আই ক্যান মেক ইউ 100% এনশিওর অর এশিওর। সো টুডে আই উড লাইক টু invite you to follow the rules and techniques I have showed here, and this is the end of today's lesson. I would like to say you thank you and say you tata, goodbye. Thanks for watching. Thanks to all.